একবারে তো ছাড়তে পারে না। এটা যদি বাসায় হতো, যে আমি বাসায় নিয়ে আসছি, এটা তো অনেকেই খায় আমি জানি, কিন্তু বাসায় যদি একটু একটু করে খেত, যে হ্যাঁ আমি খাইতে চাইছিলাম, এটা বাসায় খাইলাম। কিন্তু তুমি অ্যাজ এ হাজবেন্ড তুমি বারে গিয়ে মানে অশ্লীল মেয়েরা নাচানাচি করবে, গান গান করবে, তুমি সেগুলো দেখবা, আড্ডা দিবা, সারা রাত্র ধরে ওখানে মদ খাবা, আর তোমার অসুস্থ স্ত্রী তুমি বাসায়, তুমি তাকে একটা ফোন দিয়ে খেয়াল করবা না, একটা খোঁজ নিবা না। তুমি কি আশা করো আমার কাছ থেকে? আপনারা অনেকে বলবেন যে আমি পাগল হয়ে গেছি, আমি কেন স্ট্যাটাস দিচ্ছি। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমার মাথা, আমার হৃদয় কেন কাজ করতেছে না, আমার ভালো লাগতেছে না, আমি পাগল হয়ে গেছি। আমি এটা নিতেই পারতেছি না যে এটা অন্য দিন প্রমিস করলে এটা আমি মানতে পারতাম, কিন্তু যখন আমি মা হব, আমাকে ধরে যখন সে বললো যে আমি এই খুশির দিনে বলতেছি বাবু হওয়ার আগ পর্যন্ত আমি খাবো না, এই কথা সে আমাকে বলছে, আমি বিশ্বাস করছি যে খাইলেও হয়তো বাবু হওয়ার পরে খাবে, কিন্তু এখন হাজার বললেও সে খাবে না। অনেকদিন অনেকে তাকে অফার করছে, কিন্তু সে কখনো খায় নাই। এই কয় মাসে একদিনও সে মদ জুয়া কিছুই খেলতে আমি দেখি নাই। আমি যে কদিন জিজ্ঞেস করছি, সে আমাকে বলছে সে আসলে খায় নাই বা খেলে নাই, সে কাজই করছে, আমি এটাও বিশ্বাস করি। কিন্তু আজকের দিনটা আমি মানতে পারলাম না। আমাদের কালকে যাওয়ার কথা কিশোরগঞ্জ, আমাদের বাবু হওয়ার একটা মানতি ছিল, পাগলা মসজিদ আছে ওদের ওখানে কিশোরগঞ্জ, যে আমাদের যদি একটা সুস্থ বাবু হয়, আল্লাহ যদি আমাদেরকে বাবু দেয়, তাহলে আমি পাগলা মসজিদে ও মানত করছিল যে একটা কালো খাসি নাকি খাওয়াবে, সবাইকে খাওয়াবে আর নিজে থেকে। তো আমরা কালকে যেতাম, শুক্রবারে ওই আয়োজনটা করতাম। আমি এটাও মানতে পারতেছি না যে পরশুদিন তুমি একটা ভালো কাজে যাবা, আজকে তুমি কি করে মদ খাও। এখন বাজে রাত 4টা, সবাই আমাকে প্রভোগ করে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স তো কোনো সলিউশন না, এটা তো প্রেম করিনি ভাই, প্রেম তো করি নাই যে হুটহাট ব্রেকআপ করে ফেললাম। এখন আমার কথাটা বলতেই হয়, আমার ও আসছে আমার লাইফে 2 বছর। 2 বছরের আগে কি আমার লাইফ কখনো চড়াই উতরায় আসে নাই, কখনো কোনো প্রবলেম হয় না, আমি তো কখনো স্ট্যাটাস পর্যন্ত